নমস্কার বন্ধুরা, কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব চিচিঙ্গা চচ্চড়ি। আর গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে এই চিচিঙ্গা চচ্চড়ি কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমি এখানে মোটামুটি 500 গ্রাম মতো চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এবার দেখুন ছুরি দিয়ে এইভাবে করে একটু চিচিঙ্গার গায়ে যে খোসাটাকে আছে এইভাবে করে চেঁচে দেবো। আর বটি থেকে এইভাবে যে ছুরি দিয়ে যদি চেঁচে না হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই চিচিঙ্গার স্কিনটা রিমুভ হয়ে যায়। তো চিচিঙ্গার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি খুব ভালো করে চিচিঙ্গাটাকে ধুয়ে নিয়ে এসেছি। এবার গোল গোল করে দেখুন একটু বড় বড় রেখে রেখে চিচিঙ্গাটাকে কেটে নিয়ে মাঝখানে একটু কাট লাগিয়ে দিচ্ছি। আর এই চিচিঙ্গাটা দেখুন একটু মোটা মোটা রেখে রেখে কেটে নিতে হবে, খুব বেশি পাতলা করে কিন্তু কাটতে যাবে না। তো আমি যেভাবে করে একটু বড় বড় করে চড়া করে রেখে কেটেছি সেইভাবে করে কাটতে হবে। সমস্ত চিচিঙ্গা আমি কেটে নিয়েছি। এবার দেখুন বাটিতে আমি নিয়ে নিলাম চিচিঙ্গাটা, খুব ভালো করে আরেকবার আমি ধুয়ে নিয়ে এসেছি। এবারে রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার আলুগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব। তো এখানে আমি মোটামুটি দুটো মাঝারি সাইজে আলুকে এইভাবে ছোটো ছোটো করে চৌকো করে করে কেটে নিয়েছি। এবার আলুটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেওয়ার পর এবার আমি চিচিঙ্গাটাও এর মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছু সময় ধরে আলু আর চিচিঙ্গাটাকে খুব ভালো করে এটাকে ভেজে নেব। আর এই ভাজতে ভাজতে কিন্তু চিচিঙ্গা আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো ধরনের হবে যেহেতু চচ্চড়ি। তো রান্নাটা আমার ভাজাটা হয়ে গেছে চিচিঙ্গা আলুটা, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন ভাজতে ভাজতে কিন্তু চিচিঙ্গা আলুটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর চিচিঙ্গা কিন্তু অলরেডি অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আলু আর চিচিঙ্গাটা নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতে আবার আমি 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। বেশ কালো জিরার সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এই অবস্থায় এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে মিনিট 2-3 জন্য একটু লাল লাল করে ভেজে নেব। তো চিচিঙ্গাটা আপনারা কতটা পরিমাণ করতে চান সেই পরিমাণ মতো করে কিন্তু বন্ধুরা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। তো এইভাবে যদি না খেয়ে থাকেন এই চিচিঙ্গা চচ্চড়ি অবশ্যই করে একবার খেয়ে দেখবেন। এইভাবে কিন্তু চিচিঙ্গা চচ্চড়ি রান্না করে একবার খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। আর গরম ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগে তেমনি কিন্তু রুটির সঙ্গেও ভালো লাগবে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো মিনিট 2 মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুনটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে প্রথমে আমি টেস্ট হিসাবে লবণটা দিয়ে দেবো। 1/2 টিস্পুন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 টিস্পুন এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালটা যে যেমন খাবেন সেই পরিমাণ মতো আপনারা লঙ্কা গুঁড়ির পরিমাণটা কম বা বেশি করে দিতে পারবেন। এবার মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম 2 মিনিট মতো। এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো। এতে কি হবে, টমেটোগুলো বেশ নরম হয়ে যাবে আর দেখবেন চারদিক থেকে তেল রিলিজ করতে শুরু করবে। তো মিনিট 3 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে আর চারদিক থেকে দেখুন তেল রিলিজ করতে শুরু করেছে। এবারে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে আলু আর চিচিঙ্গাটা আমি ভেজে রেখেছিলাম সেই আলু চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি। এবার বেশ কিছু সময় ধরে মশলার সঙ্গে আলু আর চিচিঙ্গাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো আলু আর চিচিঙ্গাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে নিলাম। এরপর আমি যে প্লেটে আলু চিচিঙ্গা ভাজাটা রেখেছিলাম সেখানে সেই প্লেট ধোয়া সামান্য একটু জল এখানে অ্যাড করে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। তো এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। তো মিক্সার জারের মধ্যে 1 টিস্পুন কালো সর্ষে আর 2 টিস্পুন আমি পোস্ত দিয়ে দিয়েছি। আর এখানে কিছু নারকেল দিয়ে দেব। এবার প্রথমে এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। তো আর আমি 4টে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পোস্ত আর সর্ষে যে পেস্ট করবো তেতো হবে না। এবার ঢাকা দিয়ে আমি এটাকে শুকনো অবস্থায় দেখুন প্রথমে গুঁড়ো করে নিয়েছি। এবার এর সাথে সামান্য একটু জল দিয়ে আবার আমি এটাকে মিক্সিতে দিয়ে বেশ স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এবার মিনিট 5 পর এবার আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমি দেখে নেব। তো মিনিট 5 পর ঢাকাটা খুলে নিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম তরকারিটাকে আবার। এবার যে মশলা পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা আমি ঢেলে দিব। আর এতে কিন্তু একদমই জল যাবে না, এটা একটু চচ্চড়ি যেহেতু শুকনো শুকনো ধরনের রান্নাটা হবে।
তো জল না দিয়ে কিন্তু রান্না করতে হবে। আর এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সময় ধরে ধরে রান্নাটা করতে হবে, তাহলে দেখবেন আলু চিচিঙ্গা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর অলরেডি ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার মশলাটা দিয়ে বেশ কিছু সময় ধরে আলু আর চিচিঙ্গার সঙ্গে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। বেশ একটু শুকনো শুকনো মতো করে কষিয়ে নিতে হবে। এবার সামান্য একটু মিক্সি ধোয়া জল এখানে অ্যাড করে দিয়েছি, যেহেতু মিক্সির গায়ে মশলাটা লেগেছিলো তাই সামান্য একটু জল দিয়ে ধুয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। ব্যাস, আর কিন্তু কোনো জল এখানে যাবে না। তো আবার নাড়াচাড়া করে নিলাম একটু। এরপর এখানে 1 টিস্পুন পরিমাণ একটু চিনি অ্যাড করে দেব। এই চচ্চড়িতে একটু চিনি দিলে কিন্তু হালকা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আর নারকেল দিয়েছি, অলরেডি একটু মিষ্টি লাগবে, তো চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন, যতটা পরিমাণ আপনারা মিষ্টি খেতে চান। তবে চিনিটা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে, আর এরকম শুকনো করে নিতে হবে। তবে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে এই চিচিঙ্গা চচ্চড়ি। এইভাবে করে অনুরোধ রইল একবার রান্না করে খাওয়ার জন্য। আর আপনাদের কাছে রান্নাটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুরা রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।